আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রেসিপিতে আমি আটা দিয়ে কেক তৈরি করে দেখাবো। যাদের কেক কখনো পারফেক্ট হয় না তারা আমার এই রেসিপি ফলো করলে কেক পারফেক্টভাবে বানাতে পারবেন। সর্বপ্রথম এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি এবং তাতে 1 কাপ পরিমাণ আটা দিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি এবং আটার সাথে আমি বাকি শুকনো উপকরণগুলো যোগ করে দিচ্ছি। এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। কেক পারফেক্টভাবে তৈরি করে নিতে হলে আমার রেসিপিটি অবশ্যই ফলো করবেন। এখন শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। এখন আমি একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রেখে দিবেন, তারপরে বিট করবেন। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনাদের মিষ্টি পছন্দ বেশি হলে আরও বাড়িয়ে দিবেন। এখানে 1/4 চা চামচ লবণ দিয়েছি। এখন এটা আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে বিট করে নেব। ডিমটা ভালোভাবে বিট না হলে কিন্তু আপনার কেকটা নরম ফুলকো হবে না, শক্ত হয়ে যাবে। সেজন্য 2-3 মিনিট ভালো করে বেক করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ রান্নার তেলটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ বিট করে নিব, প্রায় 2 মিনিটের মতো বিট করে নিব। এখানে আমি ভ্যানিলা এসেন্স ছিল না, সেজন্য আমি এখানে 1 চা চামচ মাল্টার রস যোগ করে দিয়েছি। এখন আমি আবারও ভালো করে 2-3 মিনিট বিট করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কুসুম গরম দুধ। ডিমটা খুব ভালোভাবে বিট না হলে কিন্তু আপনার কেকটা পারফেক্ট হবে না। আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এখন এখানে শুকনো উপকরণগুলো আমি 2 বারে এড করে নিব। প্রথমবার এড করে নেড়েচেড়ে কিছুটা মিশিয়ে নিয়ে বাকিটা এড করে দিব। চেষ্টা করবেন খুব আলতো হাতে মাখানোর জন্য। বাকি শুকনো উপকরণগুলো আমি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু নর্মাল স্পঞ্জ কেকের তুলনায় একটু পাতলা হবে, খুব বেশি ঘন হবে না। অন্য ব্যাটারের মতো আপনারা দেখে নিন কতটা পাতলা হয়েছে। এটা কিন্তু খুব বেশি ঘন হবে না, এরকম পাতলাই থাকবে। দেখুন কতটা পাতলা। এখন বেক করার পালা। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, অলরেডি প্রিহিট করে নিচ্ছি। আর এদিকে আমি মোল্ডে বসিয়ে দিব কেকটা। মোল্ডে আমি তেল দিয়ে উপরে একটা কাগজ সেট করে তার উপর থেকেই এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। মিশ্রণটা ঢালা হয়ে গেলে এভাবে কয়েকবার ট্যাপ করে নিব। তারপরে আমি প্রিহিট করে রাখা পাতিলে 2-3টা কাগজ দিয়ে দিচ্ছি। কাগজটা দিলে কেকের কালারটা ভালো হয়। কলমের দাগ করা কাগজ দিলে ভালো হয়। তারপরে কাগজের উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর স্ট্যান্ডের উপরে মোল্ডটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এটাতে ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ঢাকনা যাতে কোনো ফাঁকা না থাকে। আমারটা ঢাকনাটা ভালোভাবে বসেনি, সেজন্য আমি ডাবল ঢাকনা দিয়েছি। 40 মিনিট বেক করার পরে দেখুন কেকের কালার। 40 মিনিট বেক করতে হবে একেবারে লো আঁচ থেকে একটু বাড়িয়ে নিয়ে, এবং 40 মিনিটের ভেতরে একবারও ঢাকনাটা খোলা যাবে না। এখন কেকটা আমি ছাড়িয়ে নিয়েছি, ঠান্ডা হবার পরে ছাড়িয়ে নিতে হবে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর এবং নরম তুলতুলে হয়েছে। কেকটা কিন্তু 40 মিনিটই বেক করতে হবে। অল্প আঁচ থেকে সবচেয়ে অল্প যে আঁচ থেকে একটু বেশি আঁচটা থাকতে হবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আটা দিয়ে তৈরি করা বলে বোঝাই যাবে না। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।